শ্রমিকদের সম্মান নিয়েও আপনারা সুপারিশ করেছেন, সেই জায়গা থেকে আসলে এই যে মৌখিক সম্মানই কি যথেষ্ট, নাকি যে কাজের মাধ্যমেও সম্মান আসলে আদায় করা দরকার বলে মনে করেন? আমি আগের প্রসঙ্গটা একটু শেষ করি, যে চ্যালেঞ্জের জায়গাটাতে। তো যেহেতু এটা বায়ার্স মার্কেট, শ্রমবাজারটা, তো বায়ার্স মার্কেট যখন হয়, অর্থাৎ বায়ার ডিক্টেট করে কত বেতন দিব, তুমি পোষালে কাজ করো নাহলে করো না, এরকমই ব্যাপারটা। কারণ সাপ্লাই বেশি ডিমান্ডের তুলনায়, যেহেতু আমরা কর্মসংস্থান সবার নিশ্চিত করতে পারছি না। তো এরকম একটা বাজারে রেগুলেটরি ভূমিকা যখন সরকার থাকেন, সরকারের ভূমিকাটা কিন্তু মুখ্য। অর্থাৎ এই চ্যালেঞ্জগুলোর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সরকারের উদাসীনতা কিংবা সরকারের সক্ষমতার জায়গাটি। এবং আমাদের কমিশনের সুপারিশেও সেই জায়গাটাতে আমরা কাঠামোগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলেছি, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা সরকারের। এবং সেটার সঙ্গে কিন্তু আমি বলবো এই সদিচ্ছার চ্যালেঞ্জটা সব থেকে বেশি। দ্বিতীয় যেটি হলো যে সম্মানের সঙ্গেও যুক্ত করব বিষয়টি, যেটা জ্যোতির্ময় বড়ুয়া বলছিলেন যে সাংবাদিকরা কেন লেবার কোর্টে যাবে। অর্থাৎ লেবার কোর্টে তারাই যাবে যারা একটু নিচু শ্রেণীর তথাকথিত মানুষ। তো আমি যে পেশায় যুক্ত, গবেষণার যদি বলি, তো আমি নিজে তো একজন শ্রমিক। অর্থাৎ লেবারের যে সংজ্ঞা, যারা কায়িক এবং কি বলবো বুদ্ধিভিত্তিক শ্রম দিচ্ছে, সবাই কিন্তু আমরা শ্রমিক। সুতরাং শ্রম আইনের আওতায় আসলে সবাইকে কোনো না কোনোভাবে আনা দরকার, তাই না, যে আইনি সুরক্ষার জন্য। সেটাই কিন্তু উদ্দেশ্য, যেটা বলছিলেন যে 55টি খাতে কোনো সুরক্ষা নাই কারণ তারা আইনের বাইরে। তো আইনে আমরা ওটাই প্রস্তাব করছি যাতে যে কোনো শ্রমিক, অর্থাৎ যিনি কায়িক কিংবা অন্য কোনো উপায়ে শ্রম দিচ্ছেন, তারা যাতে এই আইনে আওতায় আসেন। নতুন যে আইনটা হবে সংস্কার, আমরা যে প্রস্তাব করছি, শারীরিক নয়, মেধা শ্রম, সবাই শ্রমিক হিসেবে পরিচিত হবে। শুধুমাত্র যারা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, সুপারভিশনে যুক্ত, তারা শ্রমিকের তালিকাভুক্ত হবে না। তো সেখানে কিন্তু মর্যাদার প্রশ্ন। অর্থাৎ আমাদের কিন্তু এটা কাইন্ড অফ এন্ট্রেন্সড, যে আমরা নিজেদেরকে শ্রমিক হিসাবে পরিচিতি করতে কিংবা পরিচিত হতে মনে করি যে আমাদের সম্মান কমে গেল। তো সে জায়গায় যে প্রস্তাবনাটা আছে, এটা কিছুটা বলা যায় যে কিছুটা কসমেটিক বলতে পারেন, যে শ্রমিকদেরকে যেন তুমি কিংবা তুই বলা না হয়। এটা রূপক অর্থে হলেও গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা যখন একটা কারখানায় কিংবা একটা প্রতিষ্ঠানে যখন ইভেন জুনিয়র সিনিয়র কলিগদের মধ্যেও যে সমস্ত মত বিনিময় দেখি, সেখানে কোনো ক্ষেত্রে তুমি কিংবা তুই বলা হয় একটা ঘনিষ্ঠতার মাপকাঠি হিসাবে, কিন্তু অনেক ক্ষেত্রে এটি তুচ্ছ তাচ্ছিল্য করার ক্ষেত্রে বলা হয়। সেটা একটা দিক। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উদ্যোক্তা মালিক পক্ষের যে চিন্তার জগৎ কিংবা ভাবনা, সেখানে শ্রমিকদের ন্যায্য মজুরির যে বিষয়টি কিংবা তাদের যে স্বীকৃতির বিষয়টি অনেকটাই কিছুটা তাদের অজ্ঞতার কারণে হতে পারে, কিছুটা এটাকে কম গুরুত্বপূর্ণ, যেখানে বাধা আসার সম্ভাবনা কম, সে কারণে গুরুত্ব দেওয়া হয় না। অর্থাৎ মানসিকতার পরিবর্তনটাও আমার কাছে মনে হয় সেকেন্ড চ্যালেঞ্জ। থার্ড যেটা আপনি বলছিলেন যে শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগের ঘাটতি, সেটা আমরা এই কমিশনের রিপোর্টে বলেছি, যাতে সংগঠিত হওয়ার সুযোগটা সহজ হয় এবং যারা সংগঠিত করছেন তারা যেন পদে পদে আইনি কিংবা অন্যান্য হয়রানির শিকার না হন।